আমাদের দেশের উন্নয়নের জন্যে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, দেশের যারা পরিচালক আছে, দেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যারা তৈরি হচ্ছে, তাদেরকে অবশ্যই নৈতিকতায় জাগ্রত হতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে, তাদের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে হবে, দেশাত্মবোধে জাগ্রত করতে হবে। আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি, ইসলামিক এডুকেশন সোসাইটির অনারারি ইন্সপেক্টর জনাব অধ্যাপক আবুল হাশিম রেজা, আমাদের মাঝে উপস্থিত আছেন যশোরের কয়েকটি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, প্রেজেন্ট প্রিন্সিপাল আছেন আমাদের কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল উপস্থিত আছেন, অন্যান্য অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপস্থিত প্রাণপ্রিয় আজকে যারা বৃত্তি পাবে সে সকল ছাত্রছাত্রী সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক এডুকেশন সোসাইটি বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে এক অনন্য অবদান রেখে চলেছে। বিশেষ করে আজকে বাংলাদেশের দেশ এবং সামাজিক প্রেক্ষাপটে আমাদের মধ্যে সবথেকে যে বড় অভাব সেটা হচ্ছে নৈতিকতার অভাব, দেশপ্রেমের অভাব, মানবিকতার অভাব। এই মানবিকতা, দেশপ্রেম এবং নৈতিকতা ছাত্রদের মধ্যে জাগ্রত করার জন্যে ইসলামিক এডুকেশন সোসাইটি তৈরি করা হয়েছিল। তাদের স্বতন্ত্র একটি সিলেবাস আছে। বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সিলেবাসের পাশাপাশি মানুষের মধ্যে নৈতিকতা সৃষ্টি, তাদের মধ্যে দেশপ্রেম হিসেবে একটি ছাত্র বা ছাত্রী যাতে জাগ্রত হতে পারে তার জন্য স্বতন্ত্র একটি সিলেবাস তাদের মধ্যে রয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে কর্মময় জগতে আমরা সব থেকে মানুষের মধ্যে, দেশ যারা পরিচালনা করছে তাদের মধ্যে যে জিনিসের অভাব আমরা সব থেকে বেশি উপলব্ধি করতে পারছি সেটা হচ্ছে তাদের মধ্যে দেশপ্রেমের অভাব, দেশাত্মবোধের অভাব, মানবিকতার অভাব, নৈতিকতার অভাব। দেশের সর্বত্রই প্রশাসন যন্ত্র সহ সকল জায়গায় আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে অনৈতিকতা, দুর্নীতি, আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজি, সন্ত্রাস। কারণ আজকে সবাই নিজের ব্যক্তিগত চিন্তাভাবনা করে যে আমি চাকরি করব, আমি রাজনীতি করব, আমার আসল টার্গেট হচ্ছে আমার নিজের এবং পরিবারের জন্যে রাষ্ট্র কর্তৃক যে বরাদ্দকৃত অর্থ আছে সেখান থেকে আমি কীভাবে আত্মসাৎ করে আমি নিজে অর্থের সাম্রাজ্যের ক্ষেত্রে আমি লাখ লাখ কোটি কোটি আয় করে আমি আর পরিবার পরিজনের জন্যে কীভাবে সেটা সংগ্রহ করব। সবার মধ্যে এইটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে সহনশীলতার অভাব আছে, জাতীয় ঐক্যর অভাব আছে। আমরা যে কথা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা জাতিকে সন্ত্রাসের ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ করব, জাতিকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু আজকে একটি নির্বাচনের পরও আমরা দেখতে পাচ্ছি সেটার যথেষ্ট ঘাটতি রয়েছে। এজন্য আমরা ইসলামিক এডুকেশন সোসাইটি যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং এই উদ্যোগকে যাতে আরও বাস্তবায়ন করতে পারে তার জন্য আমরা আরও সক্রিয় ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে। যেখানেই আমরা যাই সেখানেই সবার একই বক্তব্য, এই মাদকাসক্ত থেকে যুব সমাজকে আপনারা রক্ষা করেন। একদিকে যারা রক্ষা করবে দেশের আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে হাজারো বলার পরেও আমরা সেখানে জোরালো কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুধু বক্তব্য দিচ্ছি, বিবৃতি দিচ্ছি, কিন্তু গ্রামগঞ্জ সর্বত্রই মাদকের সয়লাভ বয়ে চলছে, যার কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আগামী প্রজন্ম সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে এই মাদকাসক্তের কারণে বঞ্চিত হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলতে চাই মাদকাসক্ত থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে গেলে
ধর্মীয় শিক্ষার বিকল্প কিছু নেই, নৈতিক শিক্ষার, ইসলামী নৈতিক শিক্ষার বিকল্প কিছু নেই। আমরা যদি ছাত্রছাত্রীদেরকে নৈতিকতায় জাগ্রত করতে পারি, ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে পারি, তাহলেই দেখা যাবে আমাদের যুব সমাজ রক্ষা পাবে ইনশাআল্লাহ। আমরা যখন মাদকাসক্তির বিষয় দেখি মাদ্রাসার ছাত্রদের, সেই ক্ষেত্রে আমরা মাদকাসক্ত দেখতে পাই না। যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যাদের মধ্যে নৈতিকতায় জাগ্রত হচ্ছে, তারা তুলনামূলকভাবে সমাজে এই সমস্ত ক্রাইম বা অপকর্মের সাথে জড়িত নাই। কিন্তু যাদের মধ্যে নৈতিকতা নাই, ধর্মীয় শিক্ষা নাই, তাদের মধ্যে আমরা ক্রাইম সহ, মাদকাসক্ত সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আমরা দেখতে পাই। এজন্য ইসলামিক এডুকেশন সোসাইটি জাতিকে সৎ এবং দক্ষ যোগ্য নেতৃত্ব সাপ্লাই দেওয়ার জন্যে যে ব্যবস্থা তারা গ্রহণ করেছে, তাদেরকে আমরা স্বাগত জানাই। ইসলামিক এডুকেশন সোসাইটি তার কর্ম পরিকল্পনা নিয়ে জাতির কাছে, দেশের যুব সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে আরও সুপরিকল্পিতভাবে এগিয়ে যাক এবং তাদের পরিকল্পনা বাস্তবায়ন হোক, এটাই আমরা চাই। সম্মানিত সুধীমণ্ডলী, জাতি বড় আশা করেছিল যে নির্বাচনের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেভাবে জীবন দিয়েছিল, বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ তৈরি করবার জন্যে, কিন্তু আমরা বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি না। মানুষ মানুষের জন্য কাজ করবে, কিন্তু সেই মানুষ মানুষের পরে খড়গহস্ত হচ্ছে, চাঁদাবাজি করছে, তাদেরকে নির্যাতন করছে, নির্যাতনের মাধ্যমে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছে। এমনইভাবে সারা দেশেই কিন্তু আজকে আমরা সে অনৈতিকতার সেই ব্যবস্থাপনা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। কাজেই যারা জুলাই যোদ্ধা ছিল, জীবন দিয়েছিল, তাদের সেই প্রকৃত আশা আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন হয়নি। যাই হোক, আমরা এখানে শেষ করতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইরা, আমরা ইসলামিক এডুকেশন সোসাইটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আর একটি কথাই বলতে চাই, ইসলামিক এডুকেশন সোসাইটির যে লক্ষ্য এবং উদ্দেশ্য, তারা যাতে সফলভাবে বাস্তবায়ন করতে পারে, সেই পরিকল্পনায় তারা এগিয়ে যাক। তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আজকে যারা বৃত্তি পেয়েছেন, তাদেরকে আমরা আগামী দিনে আরও সুন্দরভাবে তারা যাতে পড়ালেখা করতে পারে, আরও ভালো রেজাল্ট করতে পারে, আগামী দিনে ভবিষ্যতে জাতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবার মতো যোগ্যতা তাদের মধ্যে সৃষ্টি করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।